হাই ফ্রেন্ডস, আমার যখন বিয়ে হয়েছে তখন আমার 16 বছর বয়স হবে। ও এখানে জলপাইগুড়ির থেকে ফ্যাক্টরিতে চাকরি করতে এলো, দাদাদের সঙ্গে বন্ধু হলো, বড়দার সঙ্গে। তখন আমি ক্লাস 5-6-এ পড়ি। যাই হোক, ও এসে এখানে অনেক সম্বন্ধ দেখছে, কিন্তু দেখছে আমাদের 3 বোন দাদার ঘাড়ে। দাদা ওরা সব বড়, আমি ছোট, তখন অনেক ছোট। তখন ওই দাদাকে বলল যে তোর ছোটো বোনটাকে যদি আমি বিয়ে করি তা তোর আপত্তি আছে? কারণ আমার শ্বশুরমশাই ওর বাড়িতে যখন ঘুরতে এসলো ও ভাড়া থাকতো। তখন দাদা সবার সঙ্গে আলোচনা করে বললো যে হ্যাঁ, ভালো আপত্তি কোথায়। তখন আমার তখন মাধ্যমিক 9 দেবো, মাধ্যমিক এখনো হয়নি, 9-এ পরীক্ষা দেবো। তখন বাবাকে ডাকলেন, বাবাকে ডাকলো। ডাকার পরে আসার পরে বাবা দেখে বললো হ্যাঁ ঠিক আছে, চঞ্চল আমাদের বাড়িতেই। ও তখন খাওয়া দাওয়া, আমাদের বাড়িতে মা খুব ইয়ে করতেন, মা ভালোবাসতেন, মাই নিয়ে গিয়ে অনেক সম্বন্ধ দেখিয়েছে। কোনোটা রোগা, কোনোটা পছন্দ হচ্ছে না, আসলে যার সঙ্গে যার কপালে থাকে। তা আমাদের 1982 সালে আমি মাধ্যমিকেও দিলাম আর বিয়ে হয়ে গেল। তারপরে বিয়ে হলো যখন, তখন ও জমি, তার আগেই ও কী করেছিল, জমি কিনে একটা বেড়ার ঘর করেছিল। একা থাকতো, একটা ঘর আর একটা বাথরুম করে কোনোরকমভাবে। ভাই থাকতো কাছে, ছোটো দেওর থাকতো, ওখানে ছিল। তারপরে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমাকে জলপাইগুড়িতে 6 মাসের জন্য রেখে এলো। তারপরে আসার পরে আবার এখানেও একটা অনুষ্ঠান হলো। তারপরে আস্তে আস্তে আমার অনেক বছর, 1.5 বছর 2 বছর পর আমার মেয়ে হলো। মেয়ে হওয়ার পরে তখন ও করলো আস্তে আস্তে এইদিকে ওই উঠোনের মধ্যে ভিত করে পাকা বাড়ির ঘরের জন্য প্ল্যান করে একটা ভিত করলো। ভিত করে আস্তে আস্তে ঘর তুললো, কিন্তু ওপরে টালি দিয়ে কোনোরকম পাকা ঘরে করে এখানে এলাম। ওই একটা ঘর, কোনোরকম একটা ঘরকে, তখন তো মাইনে করি খুব কম ছিল, কোনোরকম একটা ঘর করে ও এলো এখানে। এই ঘরে, সেই যে ঘর তোলা, সেই ঘর, সেই ভিত। তারপরে ছেলেও হলো, 3 বছর পরে ছেলে হলো। ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হলো, ওর বিয়ে দিলাম, ছেলের বিয়ে দিলাম। ছেলে চাকরি পেল, সেন্ট্রাল গভর্নমেন্টে ও চাকরি পেল, গান ফ্যাক্টরিতে, পুনেতে জয়েন করলো। তারপরে জয়েন করার পর ও 10 সালে জয়েন করলো। 12 সালে ও জোনাকিকে ভালোবাসতো। 12 সালে আবার ওর বিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে ও থাকলো পুনেতে, বউ নিয়ে 9 বছর। এখনও ওকে বলেছি, ইচ্ছাপুরে যখন এসেছি আবার বদলি নিয়ে ও এলো এই গানসেল ফ্যাক্টরিতে, দমদম গানসেল ফ্যাক্টরিতে জয়েন করলো। ও যখন এলাম যে ইচ্ছাপুরে যখন এসেছি, এত ভেতরে বাড়ি, এখানে না থেকে তুই তোর মতো ফ্ল্যাট কিন। তারপরে তো এই বাড়ি তোরই থাকবে। আর মেয়ে যেখানে বিয়ে হচ্ছে সেও একটাই ছেলে, কিন্তু দিদি আছে, দিদিরও একটাই, মানে ভাই বোন ননদ টনদ কেউ নেই। ওই বাড়িও দিদি অত বড় বাড়ি দেখে কে। আর এখানে তো মেয়েরও তাই, একটাই, শোভন একাই। এইভাবে আমাদের সংসার। তখন ছোট্ট, খুব কষ্ট করেছি বেড়ার ঘরে থাকতে। দুপুরবেলায় তখন ফ্যান ছিল না, ওই 25-30 টাকা দিয়ে ফ্যান ভাড়া করে, তখন আমি প্রেগনেন্ট, ফ্যান ভাড়া করে সেই দুপুরবেলা ও ফ্যান ভাড়া করে নিয়ে আসতো। একটাও ফ্যান ছিল না। পাশের বাড়িতে আমার বন্ধুর বাড়ি আছে, গরমের মধ্যে ওরা বলতো দুপুরবেলাটা এখানে চলে আসিস। দুপুরবেলায় ও ডিউটি গেলে আমি দুপুরবেলায় আস্তে আস্তে গিয়ে ওদের বাড়িতে গিয়ে শুয়ে থাকতাম, বিকেলবেলায় আবার আসতাম। ঝড় বৃষ্টি আসলে পরে দৌড়ে ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি পাশের বাড়িতে চলে গেছি, ওদের বাড়িতেই চলে গেছি কোনো দিন। কেননা টালির ঘর ওপরে, মাচা যদি ভেঙে যায় এই ভয়তে। একদিন আমাদেরও ধরে থাকতে থাকতে মাচাটা ভেঙেও গেল, বাঁশটা, তবে হুড়মুড় করে ভেঙে পড়েনি, শুধু ফেটে গেল বাঁশটা। আস্তে আস্তে সেই থেকে আমার এই বাড়ি, আমার গাড়ি,
আমি সব করতে পেরেছি। কপালে থাকলে পরে এখনও রিটায়ার হয়ে গেছে, ছেলের মতো সংসার করছে। আমরা দুজনে এখন একা থাকি, মেয়ের মতো, মেয়ের ঘরে ছেলে, ছেলের ঘরে মেয়ে হয়েছে। এই হলো আমার সংসারের গল্প।